প্রতিদিন ইফতারে ভাজা পোড়া না খেয়ে যদি এরকম হঠাৎ করে একদিন ভর্তা বানানো যায় আর সাথে যদি এরকম মাসকালের ডাল থাকে তাহলে তো খাওয়া একদম জমে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো এই যে আজকে হচ্ছে ভর্তা বানালাম ইফতারের আয়োজনে আর সাথে মাসকালের ডাল। তো মাসকালের ডালটা আমি প্রথমে গুঁড়ো করে নিয়েছি, একটু হালকা শুকনা জিরা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এটা একটু আস্তে আস্তে রাখলেই ভালো লাগে। এটা যখন গ্রামের বাড়িতে খাওয়া হয় তখন কিন্তু ঢেঁকিতে কোটা হয়। তো এর মধ্যে আমি পেঁয়াজ আর হচ্ছে কাঁচা মরিচ এটা ব্লেন্ড করে দিয়েছি পানি করে। পানি পানি করে কেউ চাইলে শুকনা মরিচও ব্লেন্ড করে দিতে পারেন, মানে শুকনা মরিচের গুঁড়া ব্যবহার না করে শুধু শুকনা মরিচ। তো এর সাথে এগুলো দিয়ে পানি দিয়ে দিলাম, তার সাথে শুধু লবণ হলুদ। এই ডালটা কিন্তু রান্না করতেও যেমন দূরত্ব সময় আহ, হয়ে যায়, আবার কিন্তু খেতেও অনেক মজা। তো একই সাথে ভর্তা বানাবো, এখানে কালি জিরা তিল এগুলো ভেজে নিচ্ছি, পেঁয়াজ রসুন কেটে রেখেছিলাম, কাঁচা পেঁয়াজ সবকিছু এগুলো ভেজে নিচ্ছি। আর ডালটা অন্য চুলায় হচ্ছে, আসলে তাড়াহুড়া করে রান্না করতে গেছি। আজকে ভাবছি কোনো কিছু রান্না করবো না, প্রতিদিনই তরকারি রান্না করি, ওগুলো থেকে যায়। তো সারা বছরে আমি কিন্তু কখনোই কোনো তরকারি বা ভাত ফেলি না, কিন্তু এই রমজান মাসে দেখা যায় যত কমই রান্না করি তারপরে নষ্ট হয়, অপচয়। তো এই জন্যই ভাবছি যে গতকালকে তরকারি আছে মাছের, তো ওগুলা থাকবে, আর সাথে আজকে শুধু ভর্তা বানাবো আর ডাল রান্না করব। ভর্তা বানানো কোনো ইচ্ছা ছিল না, ভাবছিলাম শুধু একটু ডাল রান্না করব আর একটা ভর্তা বানাবো। তো আস্তে আস্তে 3টা 4টা ভর্তা হয়ে গেল। তো যাই হোক, তিলগুলো যে সুন্দর করে ভেজে নিচ্ছে, আমি কিন্তু খোসাটা মোটামুটি আগে থেকেই ছাড়িয়ে নিয়েছিলাম। একটা লাইভের মাধ্যমে কিন্তু, মানে লাইভ করতে করতে আমি তিলগুলো পরিষ্কার করে রাখছিলাম। তো আসলে কাজ গুছিয়ে রাখলে কিন্তু খুবই সহজ হয়। তো এগুলো রেডি করে নিলাম, আর এখানে ডালটা বলক এসে গেছে। এই ডালটা রাঁধতে কিন্তু একদমই সময় লাগে না। তো ডালটা বলক চলে আসছে। এখানে যদি হলুদ বেশি দেওয়া যায় তাহলে কিন্তু একদমই খাওয়া যায় না। মাসকলাইয়ের ডালতে সবসময় মাথায় রাখতে হবে হলুদটা একদম কম দেওয়ার চেষ্টা করতে হবে। তো লবণ হলুদ যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু ভালো লাগে। আর এখানে তেলে দিয়ে দেব, আমি এখানে ফোড়ন দিয়ে দেব। আর মাসকলাইয়ের ডালে ফোড়নে কিন্তু কোনো কিছু ব্যবহার করতে হয় না, কালো জিরা টিরা রসুন কোনো কিছু না, শুধু পেঁয়াজ তেজপাতাটা দিতেই হয়, আর হচ্ছে সাদা গোটা জিরা দিয়ে দিচ্ছি, ব্যাস এতটুকুই। এই রান্নাটা কিন্তু এইভাবেই রান্না করে আমাদের গ্রামে। আমার মনে হয় যে এই ডালটা যে খাবে একবার এইভাবে রান্না করে, সে অনেক পছন্দ করবে, এটাই স্বাভাবিক। আর আমাদের পাবনা জেলার মানুষ কিন্তু এটা খেতে খুবই পছন্দ করে। আমার বিশ্বাস যদি কেউ এই ডাল রান্না আমাদের পাবনা জেলার মানুষের কাছ থেকে খায় তাহলে সে পাবনার প্রেমে পড়ে যাবে। তো যাই হোক, এই যে ডালটায় যে বাগার দিয়ে দিলাম, ডালটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর আমি একটু বড় হাঁড়িতে আজকে রান্না করতেছি, কারণ এটা নাড়তে হয় অনেক গোল, যদি নাড়া বন্ধ দেয় তাহলে কিন্তু নিচে এটা লেগে যায়। যেমন মসুর ডালটা রান্না করি ওইটা কিন্তু এমনিতে চুলার উপরে বসায় রাখা যায়, আর এটা কিন্তু তা দিলে হয় না। এটা কিন্তু মাঝে মধ্যে নাড়াচাড়া করতে হয়, না হলে নিচ থেকে একদম লেগে যায়, কেননা এই ডালটা গুঁড়ো করা হয়েছে, একদম ছোট ছোট থাকে, যার কারণে এটা আটকে ধরে রাখে। আর এটা কেমন, যারা খাইছে তারা অবশ্যই জানে। এই ডালটা আমি যদি গ্রামের বাড়ি থেকে না আনি তাহলে কিন্তু আমি সারা বছরে এটা কিনে খাই না, প্রয়োজনে না খাবো, 6 মাস খাবো আর 6 মাস খাবো না, তারপরে কিন্তু এই ডালটা আমি ঢাকা থেকে কিনে খাই না। ওগুলো ভাজা থাকে না, কাঁচা ডাল, একদমই গ্রান বাসনা কোনোটাই থাকে না। আর এটা কিন্তু বাড়ি থেকে একদম ফ্রেশ ডাল ভেজে গুঁড়ো করে নিয়ে আসা হয়েছে। তো ডালটা রান্না হয়ে গেল, আমি আর একটা পাত্রে ঢেলে নিলাম। এই ডালটা যে এত মজা হবে, মানে রোজা রাখা অবস্থায় কিন্তু লবণটা সব কিছুতেই কম হয়। তাও আজকে প্রত্যেকটা রান্নার মধ্যে মোটামুটি অনেকটা ভালো হয়েছে, মানে সামান্য পরিমাণে একটু করে লাগতেছে। তো এখানে আমি এই যে সব কিছু ভেজে নিচ্ছি, এটা ভাজা ভুজা হয়ে গেলেই আমি বাটাবাটি করে নেব। তো ভাবছিলাম যে ইফতারিতে আজকে নুডলস রান্না করব, কিন্তু নুডলসটা রান্না করি নাই, ভাবলাম যে যেহেতু ভর্তা বানাইতেছি আর সাথে ডাল রান্না করতেছি, এখন কটা ভাত বসিয়ে দেই। অবশেষে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি, এগুলো দিয়ে আজকে ইফতার সারা হয়েছে। প্রতিদিন ভাজা পোড়া না খেয়ে কিন্তু আমরা চাইলে এই ধরনের কোনো খাবার খেতে পারি। ভাজা পোড়া খেলে কিন্তু প্রচণ্ড পেট ব্যথা করে, গ্যাস্ট্রিকের প্রবলেম হয়, মানে অনেকই সমস্যা হয়। প্রতিদিন ওষুধ খাওয়া কিন্তু একদমই ভালো লাগে না। তো যাই হোক, এই যে আমার একটা ভর্তা হয়ে গেল, কালো জিরার ভর্তাটা হয়ে গেল, এখন তিলে ভর্তাটা। এই ভর্তাটা এত মজা হয়েছে, মনে হচ্ছে যে বাদাম ভর্তা খাচ্ছি। আর তো আমি কিন্তু বাড়ি থেকে বাদাম একদমই আনতে ভুলে গিয়েছিলাম, তো নেক্সট টাইম চেষ্টা করবো আবার বাদাম আনার। বাদাম ভর্তাটাও আমার কাছে খুবই মজা লাগে। তো আর একটা ভর্তা বানাবো, এখানে ছোট ছোট চিংড়ি মাছ ছিল,
ফ্রিজে অনেক দিন কিনে রেখেছিলাম, অ্যালার্জির কারণে খাচ্ছি না। তো আজকে ভাবলাম যে একটু ভর্তা বানিয়ে নিই, তো সেটাও ভেজে নিয়েছিলাম, সুন্দর করে ভেজে যে বানিয়ে ফেললাম। আর সাথে এই যে মরিচ ভর্তা, এতটুকু মরিচ ভর্তা বেঁচে গেছে, মনে হইলো মরিচে খুবই ঝাল ছিল, তো মনে হইলো যে একটু রেখে দেই। তো এটার সাথে একটু লবণ বেশি করে মিক্সড করে নিলাম, ব্যাস হয়ে গেল। এই যে আজকের ইফতারের আয়োজন, গরম গরম ভর্তা গরম গরম ভাতের সাথে। তো আসলে ইফতারের টাইমে আর ভিডিওটা করতে পারি নাই, তো যাই হোক লাস্ট পর্যায়ে একটু ডাল ভাত দেখিয়েছিলাম। তো আজকে ভিডিওটা কেমন লাগলো, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আশা করি সবার ভালো লাগবে। আর এই যে হচ্ছে ডালটা এরকম হয়েছে ঠান্ডা হওয়ার পরে, এটা কিন্তু ঘনত্ব হয়ে যায় বেশি, মানে একটু বুঝে শুনে ঝোলটা রাখতে হয়, তা নাহলে দেখা যায় যে বেশি ঘন রাখলে আরও ঘন হয়ে যায়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।